এদিন আমরা সরস্বতী পুজোর ষোড়শোপচার পর্যন্ত বলে দিয়েছিলাম। তো আজকে আমরা কন্টিনিউ করব হচ্ছে তার পরের প্রসেসটা। আর পরের প্রসেসটা বলতে এরপর দেবীর ষোড়শোপচার হয়ে যাওয়ার পর অনেকে একটি কর্পূর আরতি করে। তো তোমরাও চাইলে কিন্তু করতে পারো, নাহলে করার কোনো প্রয়োজন নেই। তো কর্পূর আরতি করার পর কি করবে, যে কর্পূর আরতি সমাপ্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে তোমরা বলবে আজ্ঞাপয় ভগবত্যা পরিবারান পূজয়ামি, বা আজ্ঞাপয় ভগবতী পরিবার পূজয়ামি। হে ভগবতী, তুমি আজ্ঞা দাও, পরিবার পূজা করব। তো সরস্বতীর পরিবারের মধ্যে কে কে আছে? প্রথমেই বলবে স্থাং হৃদয়ায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী সরস্বতী দেবতায়া হৃদয়াঙ্গ শক্তায় নমঃ। শিং শিরসে স্বাহা, এতে গন্ধপুষ্পে শ্রী সরস্বতী দেবতায়া শিরঙ্গ শক্তায় নমঃ। সোং শিখাयै বষট, এতে গন্ধপুষ্পে শ্রী সরস্বতী দেবতায়া শিখাঙ্গ শক্তায় নমঃ। সৈং কবচায় হুম, এতে গন্ধপুষ্পে শ্রী সরস্বতী দেবতায়া কবচাঙ্গ শক্তায় নমঃ। সৌ নেত্রদ্বয়ায় ভূষণ, এতে গন্ধপুষ্পে শ্রী সরস্বতী দেবতায় নেত্রদ্বয় শক্তি শ্রীপাদুকম পূজয়ামি নমঃ। শক্করতাল পৃষ্ঠাভ্যমস্ত্রায় পট, এতে গন্ধপুষ্পে অস্ত্রাঙ্গ শক্তি শ্রীপাদুকম পূজয়ামি নমঃ। তো এরপর একত্রে পঞ্চপ্রচার। এষ গন্ধ সরস্বতী দেবতায়া হৃদয়াদি শক্তিভ্যো নমঃ। এতানি সচন্দন পুষ্পানি সরস্বতী দেবতায়া হৃদয়াদি শক্তিভ্যো নমঃ। এষ ধূপদীপ সরস্বতী দেবতায়া হৃদয়াদি শক্তিভ্যো নমঃ। এতৎ সোপকরণ ভাগ নৈবেদ্যম সরস্বতী দেবতায়া হৃদয়াদি শক্তিভ্যো নমঃ। এতদ আচমনীয় জলম পানীয় জলম তাম্বুলম সরস্বতী দেবতায়া হৃদয়াদি শক্তিভ্যো নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী দেবতায়া হৃদয়াদি শক্তিভ্যো নমঃ। এরপর নবগ্রহের পূজা হবে। এতে গন্ধপুষ্পে আদিত্যায় গ্রহায় নমঃ। এতে গন্ধপুষ্পে সোমায় গ্রহায় নমঃ। এতে গন্ধপুষ্পে মঙ্গলায় গ্রহায় নমঃ। এতে গন্ধপুষ্পে বুধায় গ্রহায় নমঃ। এতে গন্ধপুষ্পে বৃহস্পতয়ে গ্রহায় নমঃ। এতে গন্ধপুষ্পে শুক্রায় গ্রহায় নমঃ। এতে গন্ধপুষ্পে শনৈশ্চরায় গ্রহায় নমঃ। এতে গন্ধপুষ্পে রাহবে গ্রহায় নমঃ। এতে গন্ধপুষ্পে কেতবে গ্রহায় নমঃ। এবার এই সরস্বতীর অঙ্গ দেবতার পূজার পর না অনেকে, যেহেতু বিস্তৃত সরস্বতীর আবরণ সম্পর্কে খুব একটা অনেকেরই জানা নেই বা জ্ঞান নেই, বা আমরা সেইভাবে এই পুজোতে ইমপ্লিমেন্ট করতে পারি না, সেই জন্য অনেকেই করে এষ গন্ধ শ্রী সরস্বতী দেবতায়া আভরণ শক্তিভ্যো নমঃ। এতানি সচন্দন পুষ্পানি শ্রী সরস্বতী দেবতায়া আভরণ শক্তিভ্যো নমঃ। এষ ধূপ দীপ শ্রী সরস্বতী দেবতায়া আভরণ শক্তিভ্যো নমঃ। এতৎ সৌপকরণ নৈবেদ্যম শ্রী সরস্বতী দেবতায়া আভরণ শক্তিভ্যো নমঃ। তাহলে যা যা আভরণ আমাদের জানা নেই, সবার পূজা হয়ে গেল। এবার আভরণের পূজার পর কি করতে হবে? আভরণের পূজার পর অনেকে আছে যারা প্রত্যেকে লেখনী, মৎস্যাধার, ওই দোয়াত কলম, পুস্তক, বাদ্যযন্ত্র এইগুলোর পূজা করে। তাহলে পৃথক পৃথক তোমরা চাইলে গন্ধপুষ্পেও পূজা করতে পারো, বা ওই আলাদা করে ওই পঞ্চপ্রচারও নিবেদন করতে পারো। যেমন এতে গন্ধপুষ্পে প্রথমে তোমাদের কি করতে হবে? পুস্তকায় নমঃ, একটা পুস্তক থাকলে, একের অধিক পুস্তক থাকলে পুস্তকেভ্যো নমঃ। এবার এইটা নিয়ে না অনেক মিথ আছে, কারণ আমাদের যে বাঙালি সরস্বতী পুজো তার মধ্যেও অনেক কিছু কিন্তু লৌকিক আচার ঢুকে আছে। যেমন আমাদের পড়াশোনা করার বইগুলো আমরা রেখে দিই, কিন্তু অনেক জায়গায় নিয়ম আছে নতুন বই ছাড়া রাখে না। আবার অনেক জায়গায় নিয়ম আছে দেবী মাহাত্ম্য পুস্তক বা ধর্মগ্রন্থ রাখে। তো যেটা ভালো মনে করো সেটা করবে, মানে অত আচার নিয়ম মেনে লাভ নেই, কিছু হবে না অত আচার নিয়ম মেনে। তো যেটা তোমাদের মন থেকে মনে হবে যে হ্যাঁ এটা করছি, এটা আমার মনের পক্ষে ভালো, তো সেইটা তোমরা করতে পারো। তো ওই প্রথমে এষ গন্ধ পুস্তকেভ্যো নমঃ, একটা পুস্তক থাকলে পুস্তকায় নমঃ। তাহলে এষ গন্ধ পুস্তকেভ্যো নমঃ। এতানি সচন্দন পুষ্পানি পুস্তকেভ্যো নমঃ। এষ ধূপদীপ পুস্তকেভ্যো নমঃ। সোপকরণ নৈবেদ্যম পুস্তকেভ্যো নমঃ। এষ গন্ধ পুস্তক, তারপর লেখনী, তাহলে এষ গন্ধ লেখন্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে লেখন্যায় নমঃ। এষ ধূপদীপ লেখন্যায় নমঃ। সোপকরণ নৈবেদ্যম লেখন্যায় নমঃ। বা এষ গন্ধ লেখনী সহিত মৎস্যাধারেভ্যো নমঃ। এতানি সচন্দন পুষ্পানি লেখনী সহিত মৎস্যাধারায় নমঃ। এষ ধূপদীপার্থ জলম লেখনী সহিত মৎস্যাধারায় নমঃ। এতৎ সোপকরণ নৈবেদ্যম লেখনী সহিত মৎস্যাধারায় নমঃ। এতদাচমনীয় জলম পানীয় জলম তাম্বুলম লেখনী সহিত মৎস্যাধারায় নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি লেখনী সহিত মৎস্যাধারায় নমঃ। তাহলে পুস্তক, লেখনী সহিত মৎস্যাধার এবং হচ্ছে বাদ্যযন্ত্র, এষ গন্ধ বাদ্যযন্ত্রায় নমঃ। যে বাদ্যযন্ত্র আপনি বাজান, হারমোনিয়াম, তানপুরা, তবলা, যা যা আপনার বাদ্যযন্ত্র আছে, এতানি সচন্দন পুষ্পানি বাদ্যযন্ত্রায় নমঃ। এষ ধূপদীপ বাদ্যযন্ত্রায় নমঃ।
বাদ্যযন্ত্রেভ্যো নমঃ এতৎ সৌপকরণ নৈবেদ্যম বাদ্যযন্ত্রেভ্যো নমঃ আচমনীয় জলম পানীয় জলম তাম্বুলম বাদ্যযন্ত্রেভ্যো নমঃ সচন্দন পুষ্পাঞ্জলি বাদ্যযন্ত্রেভ্যো নমঃ। অনেকে আছে শুধু গন্ধপুষ্পে পূজা করে, এতে গন্ধপুষ্পে পুস্তকেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে লেখনী সহিত মৎস্যধারেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে বাদ্যযন্ত্রেভ্যো নমঃ, করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে হংসের পূজা হবে। তা হংসের পূজায় কি কি হবে? পঞ্চপ্রচার হংসের পূজা। এষ গন্ধ হংসায় নমঃ, এতানি সচন্দন পুষ্পানি হংসায় নমঃ, এষ ধূপ দীপার্থ জলম হংসায় নমঃ, এতৎ সৌপকরণ নৈবেদ্যম হংসায় নমঃ, আচমনীয় জলম পানীয় জলম তাম্বুলম হংসায় নমঃ, এষ সচন্দন পুষ্পাঞ্জলি হংসায় নমঃ। এরপর এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নমঃ বলে একসঙ্গে গন্ধপুষ্পে পূজা করলেন, বা এষ গন্ধ ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নমঃ, ইতানি সচন্দন পুষ্পানি ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নমঃ, এষ ধূপ দীপ ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নমঃ, এতৎ সৌপকরণ নৈবেদ্যম ইন্দ্রাদি দশদিক পালেভ্যো নমঃ। আবার এষ গন্ধ নবগ্রহেভ্যো নমঃ, ইতানি সচন্দন পুষ্পানি নবগ্রহেভ্যো নমঃ, এষ ধূপ দীপ নবগ্রহেভ্যো নমঃ, এতৎ সৌপকরণ নৈবেদ্যম নবগ্রহেভ্যো নমঃ। এবার এই যে আমাদের শ্রী পঞ্চমী, এই শ্রী পঞ্চমী তিথিকে না অনেকে মানে ওই লক্ষ্মী সরস্বতী এদের যুগল আরাধনা হয়, তাই লক্ষ্মী পূজাটাও কিন্তু করা হয়। তাহলে এরপর লক্ষ্মীর পূজা করবেন শ্রীং পাশাক সমালিকাম ভোজা শ্রেণীর বিয়ামি সৌময় পদ্মাসনস্তাম ধায়চ শ্রেয়ম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম সুরপাঞ্চনান অলঙ্কারাদিভূষিতাম রক্ষ্মপদ্মীয় ব্যাঘ্রকলাম বরদান দক্ষিণেন তু। যাদের ইচ্ছা তারা ষোড়শ করবেন, যাদের ইচ্ছা তারা দশপ্রচার করবেন, যাদের তাও না হবে তারা পঞ্চপ্রচার করবেন, যেটা ইচ্ছা সেটা করবেন। ঠিক আছে, শুধু গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলিও দিতে পারেন। ঠিক আছে, ঈশ্বর সচন্দন পুষ্পাঞ্জলি লক্ষ্মী দেব্যই নমঃ বলে বিশ্বরূপস্য ভরিয়াসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বলে প্রণাম করবেন। তো এরপরে কার পূজা হবে? এরপরে যার পূজা হবে সেটা নিয়ে কিন্তু একটু সমস্যা আছে। ভৈরব, সরস্বতীর ভৈরবকে অনেকে মানে সরস্বতী ভৈরব কি হিসাবে পূজা হবে, মানে সরস্বতী মানে কি বলবো, সরস্বতীর নাথ কে হবে সেই নিয়ে একটা কিন্তু মিসকনসেপশন আছে। আমাদের শেখানো হয়েছে তোমরা বিষ্ণুরও পূজা করতে পারো, নারায়ণেরও পূজা করতে পারো। তাহলে যেহেতু আমরা অলরেডি আগে আমাদের বিশেষ করে যখন গণেশাদি দেবতার পূজা হয় তখন আগেই নারায়ণের পুজো হয়ে যায়, তো সেই জন্য নারায়ণের পুজো হয়ে যাওয়ার জন্য আমরা শেষে কিন্তু বিষ্ণুর পূজা করি। আর বিষ্ণুর ধ্যান মন্ত্র আমি আগেই আপনাদের বলেছি, উদ্যাত প্রদ্যতন শতরুচিম তপ্ত হিমাবদাতম পার্শ্বদ্বন্দ্বে জলদিষু তয়া বিশ্বধাত্রাচুষ্টম নানারত্লোল্লোষিত বিবিধা কল্পমাপিত বস্ত্রং বিষ্ণুং বন্দে দর কমল কৌমোদকি চক্রপাণি। এরপর ওই বিষ্ণুর দশপ্রচার পূজা বা ষোড়শোপচার পঞ্চপ্রচার শুধু গন্ধপুষ্প সব করে এরপর সাঙ্গায় সাবর্ণ সায়ুধ সাঙ্গায় সাবর্ণ সপরিবার সবাহনায় শ্রী সরস্বত্যই নমঃ বলে তোমরা সাঙ্গায় মানে সপরিবার দেবীর পূজা করবে। আবার তাহলে অঙ্গনাশ হবে, করনাশ হবে, সাং অঙ্গুষ্ঠাভ্যাং নম সিং তর্জনী ব্যাং সঙ্গত ব্যায়াম ব্যবস সৈঙ্গ নামিকাভ্যাং সবকনিষ্ঠাভ্যাং বসর সকর তালপিষ্ঠাভ্য বস্ত্রায় পর হৃদয় নব শিরশে স্বাহা শিখাই বসট কবচায় হুং নেত্র দয়ায় বসট সকরতা আলপৃষ্ঠাভ্যমস্ত্রায় ফর ওম ঐম তরণৌ সকলমিন্দর বিব্রতি শুভ্রকান্তি কুচভরণমিতাঙ্গি সন্নিসন্নাবসিতাব্জে করো কমলদীপনি পুস্তক সকল বিশুদ্ধে পাতু বাগ দেবতা নহ বলে তোমরা সিন্ধু দেবী সরস্বতীর পূজা করবে। পঞ্চপ্রচার পূজা হবে, হওয়ার পর যাদের অন্নভোগ হবে তারা সেই সময় অন্নভোগ নিবেদন করবে। অন্নভোগ নিবেদনের নিয়ম কিন্তু একই রকম ভাবে যেভাবে তোমরা নৈবেদ্য নিবেদন করো সেরকমই। তাহলে এরপরে কি করবে, যেই অন্নভোগ নিবেদন হয়ে গেল, যারা অন্নভোগ দিলে দিলে, যারা শুকনো ভোগ দিলে দিলে, এবং সব কিছুই করতে হবে কিন্তু এই 12টা 10-এর মধ্যে। তাই হোমের আগেই অন্নভোগটা দিয়ে দেবে, কারণ হোম চলাকালীন যদি কোনোভাবে তিথি ক্রস করে যায়, সেটা যদিও মানে কি বলবো আকাঙ্ক্ষিত নয় যে তিথি ক্রস করে যাবে, তবুও যদি ক্রস করে যায় আমি সেক্ষেত্রে বলছি তোমরা এই কাজটা করতেই পারো, অন্নভোগের ব্যাপারটা। আর আরেকটি বিষয় তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটি হলো লাস্টে দেবীকে কিন্তু কতগুলো জিনিস নিবেদন করতে হয়। কি কি? একটা থালার মধ্যে তোমরা কি কি নেবে? আবির, অভ্র, ঠিক আছে, এই আবির অভ্র নেবে, জোড়া কুল নেবে। জোড়া কুল মানে একই ডালের সঙ্গে দুটো কুলো হয়, আবার বড় বড় দুটো কুলো অনেকে ব্যবহার করে, যেভাবে তোমরা মানে যেটা তোমাদের ভালো মনে হয় সেটাই তোমরা করবে। তো জোড়া কুল দেবে, আবির অভ্র দেবে, কুন্দ পুষ্প দেবে, জব শীষ দেবে, ঠিক আছে। তাহলে এটাকে আর পলাশ ফুল, তো এটি নিবেদনের একটি বিশেষ মন্ত্র আছে। সেই মন্ত্র কি সেই নিয়ে আমি আবার সামনের দিন ফিরে আসবো, এবং সরস্বতীর পঞ্চপুষ্পাঞ্জলি কী কীভাবে হবে সেইটাও আমি বলে দেবো তোমাদের।
কোনো সমস্যা নেই। সরস্বতী স্তোত্র কবচ বলে দেবো। কালকে ভিডিওটা আপলোড হবে। বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন আরেকটি ভিডিও আপলোড হবে, সেখানে আমি পূর্ণ বর্ণনা দিয়ে দেবো। এরপর সরস্বতী পুজোর হোম সংক্রান্ত একটি ভিডিও এবং সব শেষে গৃহীরা কীভাবে সরস্বতী পুজো করবে সেই নিয়ে আরেকটি আমি ভিডিও দিয়ে দেবো। তো স্টে টিউনড, আর সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, খুব ভালোবেসে যাও সবাইকে। ভালো থাকো।